হরি একজন গ্রামের মাছ বিক্রেতা। একদিন সে মাছ বিক্রি করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। নেমে আসলো কালো ঘন অন্ধকার সুন্দরবনের জঙ্গলে। আর সেই দিনই ঘটলো এক অদ্ভুত ঘটনা, যা হরির জীবনে রহস্যজনকভাবে নেমে এলো। মাছ নেবেন, মাছ, তাজা তাজা মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, আরও রয়েছে সুন্দরবনের স্পেশাল কিছু মাছ। কম দামে পাবেন বাবু, তাজা তাজা মাছ। চলে আসুন, চলে আসুন। যা কি কপাল আজ আমার, এদিকে মাছও একখানা বিক্রিও হলো না। আর দেরি করলেও চলবে না, ঘরের দিকে যাই, ওদিকে আবার গিন্নি চিন্তা করবে যে এত রাত হয়ে গেল, লোকটা গেল কোথায়? মাছ বিক্রি শেষ করে আবার কি সুন্দরবনের খালে মাছ ধরতে চলে গেল? মা, বাবা কেন এখনো আসেনি? বাবার কিছু হয়নি তো? আমার তো ভীষণ ভয় করছে। চুপ কর, আমার অলক্ষণের কথা বলতে নেই। দেখবি ঠিক তোর বাবা বাড়ি ফিরবে। কেমন মাছ মাছ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আরে ওই যে মাছওয়ালা, কি মজা! কতদিন ধরে তাজা তাজা মাছ খাইনি। তার আগে বেটাকে একটু মজা দেখাই। মনে হয় মাছগুলো সব পড়ে গেল। কোমরটায় যে এত ব্যথা, মনে হচ্ছে কোমরটাই ভেঙে গেল। কি হয়েছে? মাছওয়ালার কোমর ভেঙেছে? আরে আরে, এই অসময়ে বাতাস কোথা থেকে এলো? মাছগুলো তো সব পড়ে গেল যে। কেন, তোর এত সব জেনে কি হবে? ওরে ওরে বাবারে, এ তো দেখছি শাকচুর্নি। কে কোথায় আছো? বাঁচাও আমায়, বাঁচাও। এই সুন্দরবন জঙ্গলে ভোর রাতে কে তোকে বাঁচাবে? বাঁচতে যদি চাস এক্ষুনি তাহলে পালাই। কিন্তু আমার এতগুলো মাছ, মাছের কি হবে? কি বললি মানুষের বাচ্চা? এই মাছ তুই নিবি? তোর এত বড় সাহস! দেখবি দেবো ঘাটটা মোটকে একেবারে। আরে বাবা, না না, আমায় মেরো না। বেশ, আমার সব মাছ তুমি খেয়ে নাও, আমাকে প্রাণে ছেড়ে দাও, আমি পালাই। এরপর হরি সব মাছ ডাইনিকে দিয়ে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। আর এদিকে শাকচুন্নি গপাগপ করে একের পর এক মাছ খেতে লাগলো। হরি ততক্ষণে দৌড়ে পালালো গ্রামের লোকজনের কাছে। ধনু ভাই, তাড়াতাড়ি এসো, এদিকে সব সর্বনাশ হয়ে গেল গো। ধনু ভাই, তাড়াতাড়ি এসো। আরে হরি ভাই, কি ব্যাপার এই অসময়ে আমার বাড়িতে? আসুন আসুন, ভিতরে আসুন। না না, আমার হাতে এত সময় নেই। কি বলছি শোনো, গ্রামে শাকচুন্নি ঢুকেছে গো। গোটা সুন্দরবন গ্রামবাসীকে খবরটা দিয়ে দাও, আর সাবধানে থেকো। আরে কি বলছো হরি ভাই, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এই সুন্দরবনে আবার শাকচুন্নি এলো কোথা থেকে? আমি চললাম গো। সত্যি কথা বললে তো আর তোমাদের বিশ্বাস হয় না। যা সর্বনাশ হওয়ার আমারই হয়েছে। বাবা, তুমি কখন এসছো? তুমি এখানে চুপটি করে বসে আছো কেন? থাক, ওসব জেনে তোর কোনো লাভ হবে না। তোর মাকে তো দেখছি না, গেল কোথায় বলতো? তুমি জানো বাবা, তোমার জন্য কাল মা সারা রাত ঘুমায়নি। আচ্ছা বেশ, এখন তুই তোর মাকে একটু ডাক দেখি, আর বাড়ির ভিতর গিয়ে পড়তে বসবে। কি হয়েছে বলো? তুমি কাল সারা রাত কোথায় ছিলে? আর তোমার মাছের ঝুড়ি কই? আর বলো না, যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। কোন রকম প্রাণে বেঁচে পালিয়ে এসেছি। তোমার ভাগ্য ভালো যে তোমার স্বামী বাড়ি ফিরে এসেছে। আগে এটা তো বলো, কাল রাতে তোমার কি হয়েছিল? কাল দিনটা আমার একদম ভালো কাটছিল না। কোনো দিন সুন্দরবনে বাঘের মুখেই পড়তাম।
কাল তো মাছ বিক্রি করে ঘরের দিকেই ফিরছি। মাছও কাল খুব ভালো বিক্রিও হচ্ছে না, সন্ধ্যাও হয়ে আসছে। তারপর ঠিক সেই সময় সুন্দরবনের শাকচুনির মুখে পড়লাম। ওরে বাবা, সুন্দরবনে আগে বাঘের কথা তো শুনেছি, কিন্তু শাকচুন্নির বাস আবার কোথা থেকে আসলো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না না, আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু কি জানি এই সুন্দরবন মানুষের কত ক্ষতি হবে এইবার। আমাদের তো ভীষণ সাবধানে থাকতে হবে, বুঝলে? আর ধনু এদিকে হরির কথা না শুনে মনের সাহসে বেরিয়ে পড়ে সুন্দরবনের দিকে। ঠিক তখনই ধনু হঠাৎ শাকচুন্নির সামনে। হরি যে কি বলে না, আমার মতো সাহসী লোককে আবার শাকচুন্নির ভয় দেখাচ্ছে। আমার মনে হয় বেটা জঙ্গলে মাছের সন্ধান পেয়েছে, তাই আমাকে ভয় দেখাচ্ছে। ওই তো একটা মানুষ আসছে, ওকেও একটা জাদু দেখায়। কিরে, তুই ওই রাস্তা দিয়ে যাচ্ছিস আমার হাতে মরবি বলে? তোমার বন্ধু এত কিছু বলা সত্ত্বেও তোর মরার ভয় নেই? মরার খুব শখ হয়েছে বুঝি? না মানে না, এ তো দেখছি শাকচুনি রে। উরে বাবা, কোথা দিয়ে পালাই রে বাবা? তুই কি মানে করছিস রে? তুই তো আমার শিকার হতে এসেছিস। তোর আজকে আমি রক্ত চুষে খাবো। আমার অনেক দিনের শখ ছিল। না মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি বাঁচতে চাই। রাম 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 রাম। চুপ কর, তোর মন্ত্র বন্ধ কর। এইসব আকুতি মিনতি তোর বউয়ের কাছে গিয়ে করবি, আমাকে শোনাস না। শাকচুনির মনে কোনো দয়া মায়া থাকে না রে, এইসব কি তুই জানিস না? আমরা শুধু তোদের মতো নিরীহ প্রাণীদের প্রাণ নিয়ে থাকি। অতীতের কথা তোর মনে আছে? আমিও তোর কাছে এরকম আকুতি মিনতি করেছিলাম। আমার অনেক বাঁচার ইচ্ছে ছিল, আর সেটা তুই হতে দিসনি। কে কে তুমি কে? আমি বা তোমাকে বাঁচতে দেইনি কেন? আমায় তুমি পথ ছাড়ো, আমায় তুমি যেতে দাও। তুই আজকে আর বেঁচে বাড়ি ফিরতে পারবি না, মনে কর সেই অতীতের কথা। ধনু, তাহলে আমরা কবে বিয়ে করছি? আর তুমি আমাকে বিয়ের পর কোথায় ঘুরতে নিয়ে যাবে? আরে ধুর, তোমার না শুধু বিয়ে। আরে চলো, এত সব কথা কি আর দাঁড়িয়ে বলা যায়? একটু বসি চলো। তা নয় তো কি, বিয়ে করব, বিদেশে ঘুরতে যাব, তাই না খুব মজা হবে? বাবা বলেছিল অনেক বড় বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দেবে, একে আমি এখানেই শেষ করে দেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আমরা বিয়ে করব, বিদেশে বেড়াতে যাব, ঘুরতে যাব, অনেক মজা পাবো। এ কি করছো তুমি আমার সঙ্গে? আমায় তুমি ছেড়ে দাও। মনে পড়েছে তোর, নাকি আরো ভালো করে মনে করিয়ে দেব? সোফিয়া, তুমি এখনো ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, আমি এইভাবে জীবন কাটাই, আর তুই তোর বউয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করছিস। আজ তোর শেষ দিন। বাঁচাও বাঁচাও বাবা বাঁচাও, মরে গেলাম গো ওরে বাবা। যা, এইবার তুই তোর বন্ধুকে মার। হরি ভাই, ও হরি ভাই, একটু বাইরে বেরিয়ে এসো। আমি ধনু, সুন্দরবন জঙ্গলে মাছ ধরতে যাবে না নাকি? তাড়াতাড়ি বেরিয়ে এসো গো, খালে জোয়ার এসে গেছে। আরে এ তো ধনুর গলা না বেটা, এত দুপুরবেলা কি ব্যাপার? দেখি তো একটু বাইরে বেরিয়ে। না, একদম বাইরে যাবে না। আমার মনে হয় ধনুর কোনো মতলব আছে, নাহলে এত রোদের বেলা কি করতে আসবে। তোমার একদম বাইরে যাওয়ার দরকার নেই। এত ঘোর দুপুরে ধনু আবার কি মতলব নিয়ে এসেছে? তাছাড়া ও আমার পুরনো বন্ধু, আমাদের কিছু হবে না। তুমি ভাত বাড়ো, আমি বাইরে থেকে ঘুরে আসছি। কি ব্যাপার ধনু, এত রোদের বেলা কি বলছিস? তুই এত রেগে আছিস কেন রে? কি হয়েছে তোর বল? আমি রেগেছি তোর প্রাণ নেব বলে। আমি কি একা সুন্দরবনে
ঘুরে বেড়াবো নাকি? আর তুই এখানে সুখে শান্তিতে সংসার করবি? এ কি অলক্ষণে কথা বলছিস ধনু? কি হয় সে তোর বল? এমন আচরণ করছিস কেন তুই? লোকটা গেল কোথায়? বাইরে যাবে বলে কি ধনুর সঙ্গে জঙ্গলে চলে গেল নাকি? দেখি তো একবার বাইরে গিয়ে। হায় হায় রে, লোকটাকে পই পই করে বললাম ধনুর মতি গতি ভালো নয়, বাইরে যেতে হবে না। কিন্তু কে কার কথা শুনে? এখন আমি কি নিয়ে বাঁচবো? না, আমি সাধু বাবার কাছে যাই, কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবো। ওং কেড়েং কেড়েং ফট, ওং কেড়েং কেড়েং ফট। আমি জানি মা তুই কেন আমার কাছে এসেছিস। আমি দীর্ঘকাল অপেক্ষায় আছি। এ কোনো সাধারণ শাকচুন্নি নয় রে। আগে অনেক বাঘ রূপে মানুষ খেয়েছে, আর এখন শাকচুন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছে। চল আমি গিয়ে দেখি, ওকে আমি ছাড়বো না। ওং কিরিং কিরিং ফট, ওং কিরিং কিরিং ফট 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 ফট, ওং কিরিং কিরিং। সাধু, আমাকে তুই ছেড়ে দে, আমি আর কোনোদিন এই গ্রামে আসবো না। এই বলে শেষ পর্যন্ত সাধু বাবা ডাইনিকে ছেড়ে দিল, আর গ্রামবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। হ্যালো আমার ছোটখাটো কার্টুন প্রেসী বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।